আমি তো মনে করি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একজন রানিং এমপির নৈতিক পদস্খলন দেখে, যেটা ধর্মের দৃষ্টিতে অনৈতিক, সেকুলারদের দৃষ্টিতে আবার এগুলো কোনো ব্যাপার না, ওরা তো ভাই আর চাইতো আকাম কুকাম সারা বছর নিজেরা করতেই থাকে, ওদের দৃষ্টিতে এগুলো পাপ না। তার মানে রাষ্ট্রীয় নজরে এটা পাপ কি পাপ না, আইনের কাছে গেলে এর দ্বারা বিচার হবে কি হবে না, এগুলো দেখে নাই, বরং দেখেছে নৈতিক পদস্খলন। সঙ্গে সঙ্গে রানিং এমপিকে পর্যন্ত বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবে নাই, দ্বিধা করে নাই, তদন্তে প্রমাণিত হয়েছে, অ্যাকশনে চলে গিয়েছে। এখান থেকে কি বোঝা যায় না আগামী দিনে যদি এই দলটা ক্ষমতায়ও যায়, তাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ বটে। কারণ যারা রানিং এমপি, আগামী দিনে তাদের কেউ কেউ যদি মন্ত্রীও হয়ে যায়, ভুল তো মানুষের হতেই পারে, তো ভুলের সঙ্গে আপোষ করবে না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবে না, বরং যেই অন্যায় করুক, সে যত বড় নেতা হোক, যতবারের এমপি হোক, এমনকি সে মুক্তিযুদ্ধ হোক আর যাই হোক, তার বিরুদ্ধে যেই দল অ্যাকশন নেয়, আমি তো মনে করি তাদের হাতেই এই বাংলাদেশ নিরাপদ, অন্য কারো হাতে নিরাপদ না। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী এতবারের একজন এমপি এবং রানিং এমপি এবং একমাত্র মুক্তিযোদ্ধা, অথবা হাতে গোনা কয়েকজন মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধা, কারণ এমপি মুক্তিযোদ্ধার দ্বিতীয় কেউ আছে কিনা আমি জানি না। তো এখন তাকে পর্যন্ত বিসর্জন দিয়েছে কেন? কারণ তারা জাতির সামনে বুঝিয়েছে যে আমরা অন্যায়ের সাথে কোনো আপোষ করি না। তাহলে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরও তো অনেকের ভাই এর চাইতে কাঁচা কাঁচা ভিডিও আছে। ৭৫ বছরের একজন মানুষের একটা কাপড় পরা ভিডিও এমন না, বরং একদম 18+ HD ভিডিও, তাও কাপড় পরা না, একেবারে রকেট লঞ্চার থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, কামান যা কিছু আছে সব কিছু উৎক্ষেপণের ভিডিও গোটা জাতির কাছে আছে না অনেকেরটা। আমি নাম নিতে চাই না, আমাদের সিলেটেরও এমন নেতা আছে, সংসদে গিয়া বুক ফুলে কথাও বলতে পারে, কিন্তু তাদের লিঙ্ক একদম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একদম সব কিছু জাতির সামনে স্পষ্ট আছে। আপনারাও একটু এদেরকে বিসর্জন দিয়ে ইতিহাস সৃষ্টি করে দেখান না। জামাতের বিরুদ্ধে বদনাম করলেন যে নৈতিক পদস্খলন হয়েছে, কিন্তু এটা দেখলেন না তারা অন্যায়ের সঙ্গে আপোষ করে না, বরং এভাবে বিসর্জন দেয়। আপনারাও ইতিহাস সৃষ্টি করেন, যাতে দেখুক আপনারা অন্যায়ের সাথে আপোষ করেন না। আর যদি দেখা যায় না অন্যের বেলায় এক নীতি, নিজের বেলায় আরেক নীতি, নিজে চাঁদাবাজ পালবেন, খুনি পালবেন, ধর্ষক পালবেন, মাদক কারবার পালবেন, আর অন্যদের হাজারটা ভালো দেখেও না দেখার ভান করে পড়ে থাকবেন, আর একটা দুইটা কিছু পেলেই এটা নিয়ে খালি লাফাবেন আর বড় বড় গলায় ডায়লগ মারবেন, এমন যদি হয় জাতি বুঝে নিবে ডাল মে কুচ কালা তো জরুর হ্যায়। সে খুঁজবে কোথায় নোংরা পাওয়া যায়, কোথায় গান্দা পাওয়া যায়, কোথায় কোন এমপির কোনো পদস্খলন অথবা কোনো ভুলভ্রান্তি অথবা কোনো ত্রুটি পাওয়া যায়। ব্যাস সে অপেক্ষায় থাকবে 6 মাস, 1 বছর, 2 বছর, যদি কখনো পায় বলবে পাইছি রে ভাই পাইছি। এরপর এটারে এমনভাবে ছড়াবে যেন এই দলের মধ্যে, এই ধারার মধ্যে, সংগঠনের মধ্যে ভালো কোনো কিছুই নাই। এরকম কিছু মাছে আছে কিনা সমাজে? অথচ দরকার ছিল সে মৌমাছি হবে।